লাভ দেন লাভ দেন লাভ দেন। আরে ভাই লাভ দেন না কেন? এ ভাই এদিকে নিন। আগে যে কি ছিল তা জানা নেই। মনে করেন যে এখন থাকা 25 বছর 30 বছর হয়ে গেলে আমরা মথুরাপুরে মানে ঈদগাহ মাঠ করছি। ঘাস উঠতে না হচ্ছে তখন মনে করে পোলা চলে গেছে প্রায়। তাহলে তো অনেক আগের এরা কেউ বলতে পারে না, আমার দাদাও বলতে পারে না। যেই মানুষ লেগে গেছে সেই মানুষের 7টা বকরি মরিছে। আমার একটা এত বড় একটা ইটা আছে, ফুল আছে, দুধ কাঁচা দুধ দিলে চাপ চাপ করে খেয়ে ফেলে। বন্ধুরা, আজকে আমরা আসছি বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলার মথুরাপুর গ্রামে। এই মথুরাপুর গ্রামে অনেক প্রাচীনকালের দুইটি নাকি মঠ রয়েছে, মানে টেম্পল রয়েছে। এটা আসলে মসজিদ নাকি মন্দির, এটা নিয়ে আজও কিন্তু এই জনগণের বা এলাকাবাসীর মনে সংকোচ রয়েছে। কেউ বলে মসজিদ, কেউ বলে মন্দির। আসলে আমরা সেটাই দেখানোর জন্য এখন চলে এসেছি মথুরাপুর গ্রামে। চলুন তাহলে যাওয়া যাক সেই মথুরাপুরে। কি এখন লোকজন মানব টানব এই সেই ওটা আসলে কি ঘটনা আছে ওটা? এটা সঠিক জানি না। বাপ দাদার আমল থেকে যেটা মন্দির সিস্টেমে আছে ওই সিস্টেমে আপনারা নিজে মনে করেন যদি কোনো সমস্যা না করেন কিছু করবেন তা যে ভালো মানুষ আছে এই জায়গা কোনো ক্ষতি করে না, ফোন করতে পারেন না। না। প্রত্যেক দিনের মতো কিন্তু আজকেও আমার সঙ্গে আছে নাহিদ ভাই। আসলে মোটামুটি সব ভিডিওতে আমরা একসঙ্গেই যাচ্ছি, যেহেতু আমরা এলাকায় ঘুরতেছি। আসলে এখানেও কিন্তু অন্যান্য দিনের মতো আজকেও নাহিদ ভাই নিয়ে এসছে। তা নাহিদ ভাই, ভাই এই সম্পর্কে তো আপনি সবই জানেন। সব জানি না ভাই, অনেক কিছু অজানা, কারণ আমাদের এলাকার না তো। তবে আগের বার ভিডিও করতে আসে অনেক কিছুই তথ্য পাওয়া গেছে। এটা একটা প্রাচীন মঠ, এতটুকু আর কি। আরেকটা কথা বলে রাখি, রমজান মাসে আসলে নাহিদ ভাই কিন্তু একজন চিকিৎসক। যদি আপনাদের কোনো সমস্যা হয় ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন, ফ্রিতে প্রেসক্রিপশন দিয়ে দিবেন। চলেন নাহিদ ভাই, তাহলে যাওয়া যাক। এইটা এটা আগে যে কি ছিল তা জানা নেই। মনে করেন যে এখন থাকা 25 বছর 30 বছর হয়ে গেলে আমরা মথুরাপুরে মানে ঈদগাহ মাঠ করছি। ওটা আমরা জানি না, আমার দাদাও জানি না। আগে নাকি মন্দির ছিল, আমার জানা নাই বাবা। ওই একটা ঘর আছে, ভিতরে গেলে দেখতে পাবে। ওখানে নাকি লোকজনের দুধ কলা এইসব অনেক কিছু দিয়ে যায়। এটা হিন্দু যুগের সময় দিচ্ছিল, এখন তো আমরা মোটাটা পুরাটাই মুসলমান। এখন আর কেউ কিছু দেয় না। না এখন আর কি মানে এলাকায় কোনো হিন্দুও নাই। না, একটা শুধু মুচি আছে ওখানে, তাছাড়া আর কেউ কিছু কোন না। বাড়ি সেটা? ওই দই বাড়ি। ও আচ্ছা আচ্ছা। আপনারা যেমন কয়েকদিন পর তো ঈদ, হ্যাঁ। এখানে নামাজও আদায় হবে, তাই না? হ্যাঁ, এখানে নামাজ আদায় হয়। কতদিন হলো এই ঈদগাহ মাঠ এখানে হয়েছে? 25-30 বছর হলো। আচ্ছা আচ্ছা। আগে এটা খোলাই ছিল? আগে খোলা ছিল, এলের কোয়ার্টার ছিল এর মধ্যে। রেলওয়ে কোয়ার্টার ছিল? হ্যাঁ, এলের কোয়ার্টার। রেল দাঁড়াতো এখানে? না, এলের কোয়ার্টার মানে এলের যে কাজ করতেছিল যে শ্রমিকগুলা, তারা এখানে থাকতো। আচ্ছা আচ্ছা। আর আরেকটা কথা, এখানে কি লোকজন এখনো মানত টানত করে? না, এখন আর মানুষ করে না। এখানে বহুত দিন যাবত এটা এটা তো আমরা বলতে পারি না, আমাদের বাপ দাদাও বলতে পারে না যে কতদিন আগে এটা। এটা কি আসলে মন্দির মসজিদ না কি এটা? এটা তো আমরা বলতে পারবো না, এটা মন্দির না মসজিদ এটা বলতে পারবো না। মসজিদই হওয়ারই সম্ভব, এটা সঠিক বলতে পারছি না। কাক দেখছেন? শঙ্কের বাপক দেখেছি, শঙ্কের দাদিক দেখছি। আমরা একসাথে যাই হোক 2-4 দিন যাই লেখাপড়া করেছি। ও এখানকারই, মানে এখন তো শঙ্খ ইউনানির চাকরি করে। আমার দাদা আছে, দাঁড়াও দাঁড়াও। বন্ধুরা, কিন্তু আমরা এখন যাব সেই প্রাচীনকালের যে মসজিদ তাকে মন্দির, যেটা আজও আমরা জানি না, সেখানে কিন্তু এখন আমরা যাব। চলুন আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আমরা আসলে যাচ্ছি কোন দিকে? আসলে আমি উল্টা দিকে যাচ্ছিলাম। চলো তো ছোটো ভাইরা, কোন দিকে? আমরা এখন যাব সেখানে। আসলে ভিতরে প্রবেশ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আদৌর ভিতরে কি আছে, কেন তাকে লোকজন এত মেনে গুনে চলে, বা কি কারণে, কত সালে, কোত্থেকে আসলো, সব কিছুই কিন্তু আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এলাকার একটা ছোটো ভাই, তোমার নাম কি? মোহাম্মদ সাহাবী। মোহাম্মদ সাহাবী। মোহাম্মদ সাহাবীকে সঙ্গে নিয়েছি, নিয়ে কিন্তু আমরা যাচ্ছি। যেহেতু সে এলাকার ছেলে, তাদের সঙ্গে নিয়ে আমরা এখন যাওয়ার চেষ্টা করতেছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু একটা পুরানা মাটির ঘরবাড়িও আছে। হ্যাঁ, এটা স্কুল ছিল আগে। স্কুলের মানে সারা জানা থাকে। ও মানে শিক্ষা শিক্ষক। চলো 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 এদিকে না, আমরা কিন্তু আসলে যাওয়ার চেষ্টা করতেছি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখন ঈদগাহ মাঠ তৈরি করেছে। চারিপাশে যে বাউন্ডারি দেখতে পাচ্ছেন, এই বাউন্ডারি দিয়ে কিন্তু
ঘিরে নিয়েছে। তোমার নাম কি ভাইয়া? শিহাব। শিহাব। শিহাব কিন্তু আমাদের সঙ্গে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। গেট আছে ভিতরে যাওয়ার? এই জন্য পাখা লাগে। আচ্ছা আচ্ছা, আমরা কিন্তু এই গেট দিয়ে প্রবেশ করবো, কিন্তু গেটে তো তালা দেয়া, যাবো কিভাবে? পাশের টপ কাটা হবে, তাহলে তো ওই পাশ দিয়ে টপখানায় ভালো ছিল। আসলে যেহেতু ঈদগাহ মাঠ, এটা সংরক্ষণের স্বার্থে কিন্তু এখানে তালাবদ্ধ করে রাখা হয়েছে। এছাড়া লোকজন যে কোনো সময় যে কোনোভাবে ভিতরে প্রবেশ করতে পারবে। কিন্তু আমরা যেহেতু ভিতরে যাব, দেখতেই পাচ্ছেন ওই যে ওই পাশে ওই দুইটা মিনার এবং দুইটা গাছের নিচেই সেই দুইটা স্তম্ভ আছে, কিন্তু সেখানে যেতে হলে আমাদেরকেও কিন্তু এই পাঁচিরটা টপকিয়ে যেতে হবে। তাহলে চলুন যাওয়া যাক। বন্ধুরা আসলে দেখতেই পাচ্ছেন এটা এখন এভাবেই পার হতে হবে, এছাড়া কিন্তু কোনো যাওয়ার উপায় নাই। এইভাবেই কিন্তু আসলাম। হ্যাঁ আসলে অনেক কষ্ট হলো। চলেন তাহলে যাওয়া যাক। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু সেই জায়গায় চলে এসেছি, যেই জায়গাতে আসার জন্য কিন্তু এত কিছু আমরা করলাম। পাঁচি টপকায় অনেক দূর পথ পাড়ি দিয়ে কিন্তু এসেছি। এইটাই সেই গাছ, দেখতেই পাচ্ছেন। এই পাশে এইটাও গাছ না? এইটাও গাছ, এইটাও গাছ, এইটাও গাছ, এইটাও গাছ। আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, এই প্রত্যেকটা গাছেই কিন্তু স্থাপনা রয়েছে। সেই প্রাচীন কালের মুঘল আমলের যে ইটগুলো দেওয়া আছে, এগুলো দিয়েই কিন্তু সেগুলো নির্মাণ করা আছে। আর এই প্রত্যেকটা বট গাছ কিন্তু সেই স্থাপনাগুলোকে আঁকড়ে ধরে রেখেছে। বরাবরের মতো অন্যান্য জায়গাতে আমি যেগুলো দেখাই, এখানেও কিন্তু সেই একই রকম। আর এখানে নির্মাণ করেছে সেই ঈদগাহ মাঠ। দেখতেই পাচ্ছেন আমার ডান পাশে, এইটা কিন্তু সেই ঈদগাহ মাঠের যে মেজর পয়েন্ট বা মধ্যমণি বলতে পারেন, যেখানে বসে ইমাম সাহেব নামাজ আদায় করে, যেখানে দাঁড়িয়ে, ঠিক সেই জায়গায় কিন্তু এটা। দেখেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। লোকজন যাইতে আসে, কিন্তু খালি বগি চালাও আসে। আর দেখা যায় ডিজাইন বোঝা যাচ্ছে এরকম একটা মন্দির মনে হচ্ছে। বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে এই স্থাপনাটি আসলে কত সালে নির্মাণ হয়েছে বা কে নির্মাণ করেছে, এটা কিন্তু এই এলাকার কেউই বলতে পারে না, আর বলা কোনোভাবেও সম্ভব না। আপনারা যে দেখতে পাচ্ছেন যে ইটগুলো রয়েছে, এগুলো কিন্তু সেই মুঘল আমলের ইট। আমি আপনাদেরকে কাছে নিয়ে দেখানোর চেষ্টা করি। আপনারা দেখতেই পাচ্ছেন এই ইটগুলো কিন্তু মুঘল আমলের। এটা যে এই ইমারতটা ছিল, মোটামুটি উপরে উচ্চতা হবে 15 থেকে 20 ফিট, আর নিচের যে প্রস্থ হবে, মানে লম্বালম্বি দিকে যেটা হবে সেটা হবে ওই একই রকম 10 থেকে 15 ফিট, আর প্রস্থ যাকে বলা হয় সেটা হবে 4 থেকে 5 ফিট। এইরকমই এই স্থাপনাটি। এটা আসলে প্রথমের স্থাপনা। এরপরে কিন্তু ওই পাশে আরেকটা আছে, ওখানে আরেকটা আছে, আর ওই জায়গায় একটা আছে। মানে মোট এখানে 4টি স্থাপনা। আর এই 4টি স্থাপনা জুড়েই কিন্তু রয়েছে এরকম বিশাল আকারের বটগাছ। আর এই বটগাছগুলো কিন্তু এই স্থাপনাটিকে যত্ন করে ধরে রেখেছে, দেখেন। তাছাড়া কিন্তু এটা অনেক আগেই এখান থেকে খুলে পড়ে যেত, কারণ এটা যে সময় নির্মাণ হয়েছে এর বয়স আনুমানিক 1200 থেকে 1300 বছর হবে। যার কারণে কোনোভাবেই কিন্তু এই ইট যে চুন সুরকির কাজগুলো ছিল, কাদামাটি এবং পোড়া ইট দিয়ে যে নির্মাণ করেছিল, এটা কিন্তু ধরে রাখা সম্ভব না। আরেকটা জিনিস দেখেন, এই যে স্থাপনাটি, মানে এই যে মিনার, এটা আসলে মন্দির নাকি মসজিদ এটা কিন্তু কেউই বলতে পারে না। এটাকে এমনভাবে ধরে রেখেছে, দেখেন এর ভিতরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইট, আর এই পাশে এটা গাছ। এই গাছ আর ইট, এই ভিতরের যে অংশ দেখেন, এটা খুব সুন্দরভাবে ধরে রেখেছে। তাছাড়া এটা মনে হয় অনেক আগেই ধসে পড়ে মাটির সঙ্গে একদম মিশে যেত। এটা আজও এই বটগাছটি কিন্তু খুব যত্ন সহকারে ধরে রেখেছে তাদেরকে, আজও কালের সাক্ষী করে দাঁড় করে রাখিয়েছে এই মচ্ছাপুর গ্রামে। কিন্তু এটা যে এই গুলমুলতাগুলো এমনভাবে ঘিরে ধরে রেখেছে যে কোনোভাবে এটার ভিতরে প্রবেশ করা সম্ভব না। দেখতেই পাচ্ছেন যে আমার ডান পাশে এটা এই ঈদগাহ মাঠের মিনার। এই মিনারের সঙ্গেই কিন্তু আরেকটা যেটা রয়েছে, এখানেই আরেকটি স্থাপনা রয়েছে। আর এই বট গাছটি কিন্তু বিশাল আকারের বট গাছ, এটা অনেক বড়, এটা এখানকার সর্বোচ্চ বট গাছ। এই বট গাছ কিন্তু এই স্থাপনাকে ধরে রেখেছে। আমি কিন্তু আসলে ভিতরে গিয়ে আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করি, আদৌ কি যেতে পারবো কি না এটা সন্দেহ আছে, কারণ এটা দেখেন অনেক বড়। কিন্তু তারপরে আমি ভিতরে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আরেকটা জিনিস দেখেন বন্ধুরা, এখানে কিন্তু ইটের দেয়াল ছিল, আর এই বট গাছের শিকড় কিন্তু সেই দেয়াল ভেদ করে এই দেয়ালকে ধরে রেখেছে। আর আমি একটু যাওয়ার চেষ্টা করি বন্ধুরা, আসলে আমি যাওয়ার
চেষ্টা করি একটু যেতে পারবো কি না। তো যাওয়া যাবে, আমি কিন্তু ওঠার চেষ্টা করলাম। আমাকে এবার ক্যামেরাটা দেন, আমাকে একটু দেন। হ্যাঁ, আসলে আমি ভিতরে আসলাম। দেখেন, এটা মনে হয় যে স্থাপনা ঘর বলেন বা মন্দির বলেন আর যেটাই বলেন, আমি তো আসলে জানি না এটা কি, বা এখানকার কোনো লোকজনও জানে না এটা কি। এটার কিন্তু মিডল পয়েন্ট বা এখানে ঘর ছিল, এখানে এমন সুন্দরভাবে আছে কারণ এখানে ঘর ছিল। এটা এইভাবে এই জন্যই বোঝা যাচ্ছে যে এখানে দেখেন, এখানে বা পুজো করার মতো অথবা ঈদগাহ মাঠে যেমন মিনার থাকে সেরকম কিন্তু এখানে একটা জায়গা রয়েছে। দেখেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। কারণ দেয়ালটা ছিল এই পর্যন্ত আর ভিতরে ছিল ডিপ, তাতে বোঝাই যাচ্ছে অথবা এখানে মিনারের মতোই কিছু ছিল বা মন্দিরের মতো কিছু ছিল। আদৌ এটা আমি বলতে পারি না বা এলাকার কোনো লোকজনও বলতে পারে না। আর দেখেন, এমনভাবে কিন্তু এই ইটের দেয়ালটিকে এই বটগাছ ঘিরে ধরেছে যে কোনোভাবেই এটা আরও যে হাজার হাজার বছর চলে যাবে এটা কিন্তু নির্দ্বিধায় আরও যাবে। দেখেন, এটা এই পর্যন্ত অনেক বড় একটি দেয়াল, আর দেয়াল জুড়েই কিন্তু এই বটগাছের শিকড়গুলো এমনভাবে রয়েছে, এটা আসলে অবিশ্বাস্যকর ব্যাপার বন্ধুরা। আমি যদি এই গাছ দিয়ে আরও উপরে গিয়ে আপনাদেরকে দেখাতে পারতাম তাহলে আরও ভালো হতো, কিন্তু যাওয়া কোনোভাবেই সম্ভব না। পাতা টাতা নিয়ে যা পড়ে কোনো সমস্যা নেই না? বড় ডাল কাটলে কিছু হয়? কি হয় বলো তো একটু? বড় ডালপালা কাটলে সমস্যা হয় না? পাতা কাটলে বড় বড় সাপ আছে বন্ধুরা। এটা কিন্তু এই এলাকার লোকজন বলে যে এই যে আমরা এখানে গুহার মধ্যে আছি, এই গুহাতে কিন্তু একসময় গভীর রাতে, অন্ধকার রাতে বড় বড় সাপ বের হয়, তাই না? অনেক বড় বড় সাপ বের হয়। সেই সাপ বের হয়ে কিন্তু আশেপাশে এই স্থাপনাকে এখনও পাহারা দেয়। আর এই যে গাছ দেখতে পাচ্ছেন, এই বড় বড় চারিপাশে যে গাছগুলো আছে, এই গাছের ডাল কিন্তু এখন পর্যন্ত কেউ কাটে না। এটা এলাকার লোকজন কিন্তু বলছে, এই পাড়ার লোকজন বলছে ডাল কেউ কাটে না, কিন্তু এর পাতাটা নিয়ে গিয়ে ছাগলকে খাওয়ায় এবং ছাগল যে পাতাগুলো যেগুলো থাকে সেগুলো দিয়ে গ্রামের, যেহেতু গ্রাম এলাকা, এর গ্রাম এলাকায় যে মাটির চুলা আছে সেখানে রান্নাবাড়ির কাজে ব্যবহার করা হয়। কিন্তু কেউ কিন্তু এই ডাল কাটে না বা ডাল নিয়ে গিয়ে কেউ বিক্রয় করে না। আপনারা দেখতেই পাচ্ছেন যেখানে ভেঙে পড়ে আছে পর্যন্ত কেউ নিয়ে যায়নি। এখানে বিষধর সাপ রয়েছে বড় বড়, এটাই কিন্তু না, এখানে রয়েছে জিন। সে জিন নাকি গভীর রাতে এই স্থাপনা পাহারা দেয়। এখন সাপ জিন হয় নাকি জিন সাপ এটা কিন্তু আমি বলতে পারি না, এরকমই বলছে এলাকার লোকজন। চলুন আমরা গিয়ে আরও শোনার চেষ্টা। বন্ধুরা, এখানে কিন্তু আরেকটি অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটে গিয়েছে। এখানে এলাকারই একটা কবিরাজ রয়েছে আলতাফনগরের, সেই আলতাফনগরের কবিরাজ এখানে বউকে নিয়ে আসছিল জিনকে বশ করার জন্য, কিন্তু সেই ও বাবা বের হতে যাচ্ছে না, খুবই কষ্ট করে বের হলাম। বাপ রে বাপ বন্ধুরা, এখানে কিন্তু আরও একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছে যেটা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি। এই যে এই জায়গাতে, এই জায়গা না, ঠিক এই জায়গাতে একজন স্বামী আর স্ত্রী এসেছিল। স্ত্রীর গায়ে জিন ভর করে অনেক কিছু জানতে চেয়েছিল। এখানে বসেছিলেন স্ত্রী আর স্বামী, ওখানে বসেছিলেন স্ত্রী আর এখানে স্বামী বসে থেকে কবিরাজগিরি করতেছিলেন, মানে তন্ত্রমন্ত্রের খেলা করতেছিলেন। কিন্তু এরপরেই কিন্তু এমন একটি ঘটনা ঘটে, বউ এখান থেকে ওখানে ছোটাছুটি করে, এক পর্যায়ে কিন্তু স্বামী আর স্ত্রী দুজনেই মারা যায়। এখানে কিন্তু এমনই অলৌকিক ভয়ঙ্কর শক্তি রয়েছে যেটা আজও এই আলতাফনগর মথুরাপুরের লোকজন এটাকে সালাম এবং শ্রদ্ধার সহিত মেনে গুনে চলে। আপনারা দেখতেই পাচ্ছেন এই গেটটা দিয়ে যদি আমি একটু ঢোকার চেষ্টা করি ভিতরে প্রবেশ করে দেখতে যদি পারতাম তাহলে খুবই ভালো হতো, কিন্তু আসলে ভিতরে কোনোভাবে যাওয়া সম্ভব না। আমি আপনাদেরকে এখান থেকে একটু দেখাই। আমি আসলে ভিতরে যেতে চাচ্ছি কিন্তু যাওয়া কোনোভাবেই সম্ভব না। আমি আপনাদেরকে একটু দেখাই, আপনারা দেখেন এর ভিতরে কিন্তু আসলে এই ঘরের মতো এরকম সুন্দর, এত সুন্দর। এর ভিতরে মনে হয় এর ভিতরে বসে থেকে অনেকে পূজা পার্বণ বা জাদু তন্ত্রমন্ত্র, আর এটা আসলে কিসের রুম আমি বলতে পারি না, কিন্তু এর ভিতরে আসলে এরকম অনেক সুন্দর। এরকম দেখানোর চেষ্টা করলাম আমি আপনাদেরকে। লাভদান লাভদান লাভদান, আরে লাভদান না খা চাষি একটু দাঁড়ান, চলে জানি যায় না। আরে ভাই লাভদান না কেন? আরে সমস্যা কি, যদি কিছু হয় আমরা নিয়ে যাবো হাসপাতালে নিয়ে যাবো, সমস্যা কোথায়? আমরা তো দেখে নিব ছোট থেকে দেখছি এটা এরকমই লোকজন কি মানব টানব করতে আসে এখানে? আসে কি করে এখানে আসে?
কিছু হয় তিরাটা দেওয়া যায় এই। এই সেই 4টি মঠের স্থাপনা। 4টি মঠ জুড়ে এখন তৈরি হয়েছে ঈদগাহ মাঠ। আর এই 4টি মঠ জুড়েই রয়েছে অনেক জল্পনা কল্পনা, অনেক ইতিহাস লুকিয়ে রয়েছে এর ভিতরে, এখনো যেটা অজানা। আর এই 4টি মঠ বা স্থাপনা কিন্তু রয়েছে বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলার মোর্চাপুর গ্রামে রেল স্টেশন ঘেঁষে। দেখতেই পাচ্ছেন আপনারা 4টি মঠ, ওই একটা, এই ছোট একটা, এই একটা আর এই একটা। এই যে বট গাছটি ছিল মাঝখানে ছোট যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ঝড়ের কবলে পড়ে ভেঙে গিয়েছে। এছাড়া 4টি গাছই নাকি বড় বড় ছিল। এখন এই স্থাপনাগুলো এভাবেই অরক্ষিত এবং অসংরক্ষিতভাবেই পড়ে রয়েছে। কোন হাটে নিয়ে যাবেন? এক জায়গায় বিক্রি করি আমরা। এটাই বাড়ি আপনার? না বাড়ির ভিতরে। ও আচ্ছা আচ্ছা। এই যে আপনার পিছনে যে ওই যে এই স্থাপনাটা রয়েছে, মঠ নাকি মন্দির, এটা আসলে কি যদি আপনাদেরকে একটু বলতেন? এটা আমার বাপ দাদা দেখিচ্ছে এই অবস্থায়, পরশুরামের থেকে সোজা কথা। পরশুরাম? পরশুরামের সময় চলে গেছে এরা। ও আচ্ছা আচ্ছা, সেই পরশুরাম মনে হয় যখন নিয়ে- সাহা সুলতান আছে তখন মনে করে এরা পোলা চলে গেছে প্রায়। তাহলে তো অনেক আগের স্থাপনা। এরা কেউ বলতে পারে না, আমার দাদাও বলতে পারে না। এরা তো একটা দিন বলে থাকে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এটা আমরা দেখেছি সোজা কথা। এইটুকু আপনারা দেখছেন? আমরা দেখেছি। আর আর যে কোনো মানুষ আছে কেউ করে বিপদে তাপদে সোজা কথা, ওটা 5 মিনিট দূর হয় না। হয়ে যায় অনুষ্ঠান পুরো। একেবারে মনে রাখা সেটা এখনো হয়। এখনো কত দুধ কলা বহু রকম মিষ্টিটা শুরু করে যাই যাওয়া পারিছে, পোলা টোলার থেকে শুরু করে যাই। এখানে কি মূল্যবান কোনো সম্পদ আছে বা কেউ পাইছে এরকম? এটা আমরা সম্পদ পাওয়া না পাওয়া মনে করে এটা আমরা বলা পাবো না, কিন্তু আমরা জানি যে কিছু পড়া করি এখানে বলে আছে, এইটুকু জানি। আচ্ছা ছোটরা কি খনন টনন করে আসে রাতে রাতে? আমরাই বহু জিনিস নষ্ট করছি আমি জীবনে। এই জায়গা বলে একটা পাথর ছিল, যে পাথরের অনেক অলৌকিক ক্ষমতা ছিল, এই পাথরের ক্ষমতা এখন মসজিদে থাকে, মসজিদের দিতে। মসজিদে থাকে পাথর মসজিদে নিয়ে গেছে। এখন মসজিদে নিয়ে গেছে। কোন মসজিদে? এই যে ওই গরম পাথর মসজিদ লিয়া গেছিল মসজিদের ঘাটত। ওরা লিয়া যায় কি করে নিয়ে গেছে? ওই ঘাটত থাকা ঢাকার মানুষেরা করছে, আর এই পাথরটা কে দিছে? এটি পাথরটা কাজের পাথর। ওই আত্মার চুরি কা লিয়া গেছে, যেই মানুষ লিয়া গেছে, দাঁড়াও, যেই মানুষ লিয়া গেছে সেই মানুষের 7টা বকরি মরিছে। ওটি থাকা ওই মানুষ আবার এনা পুকুর থছে, ওই জলাশল বলে জানি। তারপরে পুকুর থাকা সেই কি করেছে, ওই মেলা মানুষ বসে টসে থসে করবে পাঁচে, সেই পাথর থিয়া গেছিল। চুরি করে নিয়ে যা রাখতে পারেনি। রাখতে আবার আগুন ধরে বাড়িতে আগুন লাগে সোজা কথা। মানে পাথর চুরি করে নিয়ে গেলে আগুন লাগছিল বাড়িতে? আগুন লাগবে মানে পাথরে দম দম করে আগুন জ্বলিছিল। পাথর যেটি এই যে একটা ইটা দেখবেন, শাপলা ফুল একটা ইটা দেখবেন, একটা কথা দেখবেন। আমার বেটার বৌদি আর বলো, আমার এত বড় একটা ইটা আছে, ফুল আছে, দুধ কাঁচা দুধ দিলে চাপ চাপ করে খাই। এখন আপনার বাড়িতে আছে? একটা ইটা এত বড় একটা ইটা সেটা আপনার বাড়িতে আছে? দেখছেন আপনি? ওনার বাড়িতে আছে? আমাকে থুবা কথা ঠিক নেই জিনিসটা। দেখা দিচ্ছেন ওটা একটু। 2টার সময় 34 মাসে ভাড়ায় বের হয়। 2টার দিকে ওই যে পাওয়াটা খরা ওষুধের ডাক্তার নেই, দুই ভাই তো বড় ভাই যাতে সাপ বার আছে, বড় ভাই কাছে থাক থাক মারিস না, আর উনি এই সাপ ধাবরা মারিছে। কোন মুখে? মারা 1 মাস অন্তর পাওত ভালো চল আইয়ে পাশে চল পাওত কিবা হলো হয়ে কি হলো, ক্যান্সার আছে পাও একবারে উড়া থেকে কাটা ফেলা দেওয়া লেগেছে। সাপ মারার পর হ্যাঁ, এখানকার একটি অলৌকিক পাথর রয়েছে, মানে ইট রয়েছে। সেই ইট আমরা দেখার জন্য কিন্তু আসলে আন্টির বাড়িতে যাচ্ছি। আন্টির বাড়ি এই পাশেই, আর এই মঠের পাশেই সেই বাড়িটা। চলুন বন্ধুরা, তাহলে আমরা একটু আন্টির সঙ্গে গিয়ে দেখি জিনিসটা কীরকম। আসলে অনেক কিছুই আছে যেগুলো আমরা জানি না বা দেখা হয়নি কখনো, সেটা কিন্তু আজকে মনের আশাটা পূরণ হবে। আমরা কিন্তু সেই আন্টির বাড়িতে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর সেই মাটির বাড়ি। দেখেন আমরা কিন্তু চলে এসেছি আন্টির বাড়ির একদম ভিতরে। সেটি দেখার জন্য আসলে আন্টি কিন্তু নিতে গেছে ওইটা। আমি সুযোগ এখানে দুধ দিলে খেয়ে ফেল দেবে, কাঁচা দুধ। এখনো দিলে কি খাবে আন্টি? এখনো দিলে কি খাবে? যখন খাবে খাবে, দিলে খাই।
তাই না? এটা তো একদম পবিত্র অবস্থায় রাখতে হবে, তাই না? পবিত্র ঘরত কোনো নাপাক টাপাক কিছু নেই বাবা, এমনি আমি শুয়ে থাকি। না, সেটা বলিনি আপনাকে, মানে পবিত্র অবস্থায় এসে ওটাকে দুধ দিলে। ডুব যা কেবল গোসল করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বন্ধুরা, আমরা কিন্তু এসেছিলাম সেই মথুরাপুর গ্রামে এই আন্টির বাসায়। আন্টির বাসায় এসে সেই পাথরটি দেখলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আন্টি কিন্তু ওই পাথরটি নিজে স্বয়ংকক্ষে, মানে যেখানে ঘুমিয়ে থাকেন তিনি, সেখানেই কিন্তু একটি পবিত্র জায়গায় রেখেছেন, খুব সুন্দর করে সংরক্ষণ করেছেন। উনি কিন্তু সব সময় পবিত্র অবস্থায় সেই পাথরকে নাড়াচাড়া করেন এবং পাথরকে যদি কখনো উনি কাঁচা দুধ দেয়, কিন্তু পাথর কিন্তু দুধ খেয়ে নেয়। সব সময় খায় নাকি যখন সব সময় খায় না, এরকম কিছু? বৃহস্পতিবারে মঙ্গলবার করে খায়, তার সঙ্গে খায় না। আচ্ছা, এই পাথরে কি মানত টানত কি করা যায়, যে কিছু বলতে পারে যে ওটা করা লাগে, এটা পাতল না, এটা ইটা তো। ওইটা ইটা না? আর ওখানে মানত করলে সম্ভাবনা আছে, সব সম্ভাবনা খালি লয়, হবেই। বকরি জব করা বিদেশ গেছে, বিপদত পড়ছে, ওই যে ওই পাড়ার বকরি জব করা বেটা দিল। তাই না? আচ্ছা আচ্ছা, আন্টি রোজা আছেন তো না? বন্ধুরা, আমরা এসেছিলাম এই মথুরাপুরে, দুপচাচিয়ার এই মথুরাপুরে এসেছিলাম এই 4টি যে মঠ রয়েছে এই সম্পর্কে জানানোর জন্য। আর এই যে দেখেন, মথুরাপুর দক্ষিণ পাড়া ঈদগাহ মাঠ, এখন এটা ঈদগাহ মাঠ হয়েছে। আসলে আগে কি ছিল, মন্দির নাকি মসজিদ? বন্ধুরা, আমরা এসেছিলাম সেই মথুরাপুর গ্রামে ঐতিহ্যবাহী স্থাপনাগুলো দেখতে। দেখলাম, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, জানলাম এবং আপনাদেরকেও জানানোর চেষ্টা করলাম। সবশেষে এখন বাড়ি ফেরার পালা। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে, কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকবেন সবাই।